السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نحمده ونصلي على رسوله الكريم اما بعد. قابل احترام बुजुर्गों, दोस्तों और भाइयों, মুআজ্জাজ মেহমান, সর্বপ্রথমে আল্লাহ তাআলার হামদ ও সানা বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করেন। এরপরে কোরআনে কারীমের কয়েক জায়গা থেকে পরিপূর্ণ খণ্ড আয়াত তেলাওয়াত করেন এবং শেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকা থেকে একটা হাদিস উনি নকল করেন। এরপরে বলেন যে আল্লাহ, যার কোনো শরীক নাই, যার মতো কেউ নাই, যিনি কারো মতন না, একক অদ্বিতীয়, ওই আল্লাহ তাআলা একাই আপন কুদরতের দ্বারা আগুন, পানি, বাতাস, মাটি সৃষ্টি করছেন। এই চারটের সমন্বয়ে আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি তৈরি করছেন। ওই নাপাক পানিটাকে মায়ের রেহেমের মধ্যে, গর্ভের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছানোর ব্যবস্থা করছেন। 4 মাস পর্যন্ত ওই নাপাক পানি থেকে একটা সম্পূর্ণ শরীর তৈরি হয়েছে মায়ের গর্ভে। 4 মাস পরে আল্লাহ তাআলা তার মধ্যে রূহ দান করছেন। এসব আল্লাহ তাআলা একাই করছেন, কারো সাহায্য আল্লাহ তাআলা নেন নাই, কারো সাহায্যের দরকার হয় নাই, কারণ আল্লাহ তাআলা মহান কুদরতওয়ালা। সব জায়গায় আল্লাহ তাআলার কুদরত চলে, আল্লাহর শক্তি সব জায়গায় চলে, কোনো কিছু দ্বারা বাধাগ্রস্ত হয় না। তারপরে যেদিন ওই বাচ্চাটা দুনিয়াতে আসার কথা, ওই দিন ওই বাচ্চাটা দুনিয়াতে আসে, মায়ের কোল জুড়ে যায়। এরাই কারো ছেলে সন্তান, কারো নাতি পুতনি, নাতি নাতনি, কারো পুতি পুতনি। এই সংসার এভাবেই আল্লাহ তাআলা সাজাইছেন। এবং আল্লাহ তাআলা মানুষদেরকে, এরা হলো সমস্ত মখলুকের সেরা মখলুক, মানব জাতি, দুনিয়াতে পাঠাইলেন আল্লাহ তাআলা। এবং আল্লাহ তাআলা তাদেরকে একটা জীবন দিলেন, হায়াত দিলেন। এবং আল্লাহ তাআলা বলেন যে খবরদার, তোমরা এই কথাটা কখনই মনে করো না যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে জীবন দিছি, দুনিয়াতে তোমাদেরকে পৌঁছানো যাওয়ার ব্যবস্থা করে দিছি, এখন তোমরা মুক্ত, আজাদ, স্বাধীন, তোমাদের যেমন খুশি তেমন সাজো, যা খুশি তাই খাও, যা খুশি তাই কামাই করো। না, কখনো না। আল্লাহ তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করে এরকম আজাদ বা মুক্ত করে দেন নাই আল্লাহ তাআলা। কিভাবে, যেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, অনুরূপ ভাবে আল্লাহ তাআলা আমাদের জীবন যাপনের পদ্ধতি যেটা, এটাও আল্লাহ তাআলা দিছেন। আল্লাহ তাআলার কাছ থেকে একটা জীবন যাপনের পদ্ধতি দিছেন। সেই পদ্ধতিকে আল্লাহ তাআলা আমাদের জন্য, বর্তমান উম্মতের জন্য, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, মানব জাতির শ্রেষ্ঠ, নবীকুলের শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলার মনোনীত জীবন বিধান, আল্লাহ তাআলার পছন্দনীয় তরিকায় জীবন যাপন করার তরিকা যেটা, ওইটাকে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছাইছেন। এবং আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
আল্লাহ রসুলের জীবনের মধ্যে তোমাদের জন্য একটা উত্তম চরিত্র, উত্তম আদর্শের নিদর্শন রয়ে গেছে। মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের সামনে দুইটা জীবন আছে। একটা হলো মৃত্যুর আগ পর্যন্ত, আর একটা হলো মৃত্যুর পরে শুরু হবে, মৃত্যুর থেকে শুরু হবে। মৃত্যুর আগ পর্যন্ত জীবনটা অত্যন্ত সংক্ষিপ্ত, মৃত্যুর পরে জীবন অপরন্ত। আখিরাতের জীবন অনেক লম্বা। মানুষের যখন জন্ম হয়, মানুষের ঘরে যখন বাচ্চার জন্ম হয়, ওই দিন বড় আনন্দের দিন হয়। আত্মীয় স্বজনের বাড়িতে, বন্ধু বান্ধবদের বাড়িতে মিষ্টির প্যাকেট পাঠায়, আকিকা করে, কত রকমের কত আনন্দ ফুর্তি করে। কিন্তু মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, এই সব কিছুর অজান্তে, অন্তরালে, পর্দার আড়ালে সে যে আখেরার দিকে যাইতেছে, এটার কারো গোনার মধ্যে থাকে না। আমরা এখানে যতজন উপস্থিত আছি, যার বয়স যতদিনই হোক না কেন, এতদিনের সফর আমরা আখেরাতের দিকে করে শেষ করে ফেলছি। খুব বেশি দিন বাকি নাই। দুনিয়াতে আখেরাতের দিকে সফর করার সময় খুব বেশি দিন বাকি নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70 সানা, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70-এর মাঝে। কেউ 60-এর আগে মারা যায়, কেউ 70-এর পরে 2, 4, 10 বছর, 20 বছর, খুব কম। গড়ে 60-70 হয়। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আর আখিরাতের জীবনে যে শুরু হবে, এই জীবনের কোনো শেষ নাই, চলতেই থাকবে, চলতেই থাকবে। যদিও বা দুনিয়ার জীবনটা খুব অল্প আখিরাতের জীবনের তুলনায়, কিন্তু অত্যন্ত দামি, অত্যন্ত দামি। কারণ মৃত্যুর যে আখিরাতের সফর শুরু হবে, ওই মৃত্যুটা আসানের মৃত্যু হবে না কঠিন মৃত্যু হবে। মৃত্যুর পরে কবরে যেতে হবে। সেই কবরটা আমার জন্য জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে। কবরের থেকে হাসরের ময়দানে উঠতে হবে। হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা হবে না, প্রচন্ড ধূপের রৌদ্রের মধ্যে আমার জায়গা হবে। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে পিপাসার সময়, পিপাসা লাগলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজের কাউসারের পাশে যে দাঁড়াবো, সেখানে কি নবী আমাদেরকে পানি দেবেন, না ধাক্কা দিয়ে সরাই দিবেন যে তোর মুখ কালো হোক, আমার সামনে থেকে সর? এরপরে আমাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে, না শান্তি, নিরাপত্তা, নিয়ামতে ভরপুর জান্নাতে আমার জন্য জায়গার ব্যবস্থা হবে? এই সব কিছু নির্ভর করতেছে আমার এই দুনিয়ার অল্প কয়েকদিনের জীবনের জন্য। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এটা কোনো খেলতামাশার জীবন না। যে শৈশব ছিল চলে গেছে, কৈশোরে পদার্পণ করছি, কৈশোর আসছিল চলে গেছে, যৌবনে পদার্পণ করছি, যৌবন শেষ হয়ে গেছে, জওয়ানিতে পদার্পণ করছি, জওয়ানি শেষ হয়ে গেছে, বার্ধক্যতে পদার্পণ করছি। এটা একটা স্বাভাবিক নিয়ম, প্রাকৃতিক না। এটা কোনো খেলতামাশা না, এটা কোনো মজাক না। যখন সমস্ত মানুষ তাহলে দুনিয়ার জীবনটা কয়দিন? বলে দুনিয়ার জীবনটা হলে 5 দিন। তাহলে 5 দিন কেমনে? বলে একটা সপ্তাহ হয় 7 দিনে। যেদিন জন্ম নিছি ওই দিন বাদ দিয়ে দিলাম, আরেকদিন মারা যাবো ওই দিনও বাদ দিয়ে দিলাম। শনিবারও গেল, বৃহস্পতিবার গেল, থাকে কয়দিন? 5 দিন থাকে। 5 দিনের জীবন। এই 5 দিনের জীবনটাকে আমাকে গড়ে যেতে হবে।
কিভাবে আমার জীবনটা করবে। এই জন্য আল্লাহ তাআলা মানব সৃষ্টির প্রথম দিন থেকে নবীদের সিলসিলা ধারাবাহিকতা শুরু করছেন যে আল্লাহ তাআলার মনোনীত জীবন যাপনের পদ্ধতি কোনটা, তরিকা কোনটা, এটা জানানোর জন্য, যাতে কোনো মানুষ কোনো আপত্তি না করতে পারে। জানতাম না যে কিভাবে আল্লাহ তাআলার মনোনীত জীবন বিধানটা কি, এটা আমি জানতাম না। এই কথা বলার সুযোগ যেন না থাকে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সব যুগে যুগে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন। এই 5 দিনের মধ্যে আমাকে সংশোধন করতে হবে, আমাকে ঠিক করতে হবে। কারণ এই জীবনটার ব্যাপারে কঠিন প্রশ্ন হবে। সমস্ত মানুষ যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, তখন প্রত্যেকটা ব্যক্তি তার জায়গা থেকে নিজের পাকে এক চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না, যত সময় পর্যন্ত তার কাছে 5টা প্রশ্ন জিজ্ঞাসা না করা হবে। 5টা প্রশ্ন যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা না করা হবে। 1 নম্বরে প্রশ্ন হলো, জীবনটা কোথায় শেষ করছো, ক্ষয় করছো কোথায়? জীবনের মধ্যে যৌবনকালও আছে, কিন্তু যৌবনকাল একটা বিশেষ সময়। এই জন্য আল্লাহ তাআলা যৌবনকাল সম্বন্ধে আলাদা প্রশ্ন করবেন। যৌবনকাল নষ্ট করছো কোথায়? মাল সম্বন্ধে জিজ্ঞাসা করবেন, মাল কোথা থেকে কামাই করছো? মাল কামাই করার ব্যাপারে তুমি কি স্বাধীন ছিলা? যেভাবে খুশি সেভাবে মাল কামাই করছো? সুদ, ঘুষ, জুলুম, নির্যাতন, অন্যের হক নষ্ট করা, এই সব কিছুকে ব্যবহার করে তুমি মাল কামাই করছো না হালাল হারামের পরও করে মাল কামাই করছো? জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসা করা হবে মাল কোথায় খরচ করছো। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, শেষ প্রশ্ন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। শেষ প্রশ্ন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, দিন যতটুকুন শিখছিলা তার মধ্যে আমল কতটুকুন করছো। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে দিন শেখার জন্য দুনিয়াতে পাঠাইছেন। না শেখার নাম তো জাহালাত, মূর্খতা, অজ্ঞতা। অজ্ঞ থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠান নেই, বরং নবী পাঠায় আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন যে তার কাছ থেকে শিখো, তার জীবনের থেকে শিখো, আমাদেরকে শেখার জন্য দিয়েছেন। তো মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, সময় খুব অল্প, হায়াত খুব ছোট, দুনিয়ার জীবনটা। আখিরাতের হায়াতের কোনো শেষ নেই, কিন্তু আখিরাতের ভালো মন্দ সবকিছু নির্ভর করতেছে আমাদের দুনিয়ার সামান্য হায়াতের উপরে। मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, अल खल्क़ अयालुल्लाह। মুহতারাম দোস্তর বুজুর্গ, উনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল খালকু আয়ালুল্লাহ, মখলুক আল্লাহ তাআলার পরিবার। সমস্ত মখলুক, শুধু মানুষ না, সমস্ত মখলুক আল্লাহ তাআলার পরিবারভুক্ত। এদের মধ্যে সবচেয়ে উত্তম হলো ওই যার দ্বারা আল্লাহ তাআলার অন্যান্য মখলুক উপকৃত হয়, সেই হলো শ্রেষ্ঠ। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন। সমস্ত নবীরাই শিক্ষা দিছেন। সমস্ত নবীদের প্রথম শিক্ষা ছিল ঈমানের শিক্ষা। ঈমানের শিক্ষার মধ্যে কিভাবে ঈমান আনতে হবে, বলে যে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ তাআলার গুণবাচক যত নাম আছে এবং আল্লাহ তাআলার জাতিবাচক নাম তার সমন্বয়ে। এমন না যে আমার যেভাবে মনে চাইলে ওইভাবে ঈমান আনলাম, না। ঈমান আনারও তরিকা আছে, পদ্ধতি আছে। আল্লাহ তাআলা যেমন ঠিক সেইভাবে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা কেমন? আল্লাহ তাআলা এক, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ তাআলা কারো মুহতাজ নন। সমস্ত মখলুক, সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলা মুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা মহান কুদরতওয়ালা। আল্লাহ তাআলার ইচ্ছাকে কেউ রোধ করতে পারে না। আল্লাহ তাআলা যা করতেছেন সেখানে কেউ বাধা দিতে পারে না। এইভাবে আল্লাহ তাআলার ঈমান আনতে হবে। কেমন ভাবে ঈমান আনতে হবে? যে আল্লাহ তাআলা সবচেয়ে বড়। আল্লাহ তাআলা সবচেয়ে বড়।
আল্লাহ সমকক্ষ কেউ নেই। আল্লাহ তাআলা সবচেয়ে বড়। এই বড়ত্বটা মানুষের অন্তরের মধ্যে বসানোর জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা দিয়া এক সাহাবীকে আযান শিখাইছেন যে আল্লাহ তাআলা বড়। সেখানে 4 বার বলা হয়েছে আল্লাহু আকবার। 4 বার কেন বলা হলো? বলে সমস্ত মাখলুকের সৃষ্টি হলো 4 জিনিসের সমন্বয়ে। কয় জিনিসের সমন্বয়ে? 4 জিনিস, মূল ধাতু 4টা। একটা হলো পানি, আরেকটা হলো আগুন, আরেকটা হলো বাতাস, আর একটা হলো মাটি। এই সবকিছু এই 4 জিনিসের সমন্বয়ে সমস্ত মাখলুকের সৃষ্টি। একেবারে একটা সুয়ের থেকে নিয়ে সে অ্যাটম বোম পর্যন্ত। হ্যাঁ, ওর মধ্যে লোহা, স্টিল যা ব্যবহার করা হয়েছে সব তো মাটির অংশ। মাটির মধ্যেই তো ছিল এগুলা, মাটির অংশ। তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, 4 ধাতুর সৃষ্টি। এই জন্য আল্লাহ তাআলা ওই সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিহি, ওনার কাছে ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা স্বপ্নে ওনাকে আযান শিখাই দিলেন। দরকার পড়লো কেন? আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করছেন এবং জামাতের সাথে পড়তে হবে। এখন যে জামাত হবে মানুষে বুঝবে কেমনে? ডাক না দিলে বুঝবে কেমনে? কোনো আলামত না থাকলে বুঝবে কেমনে? তো কিভাবে ডাকা যায়? মশওয়ারা করে কোনো সিদ্ধান্তে যেতে পারলো না। তো কি করলো? পরেশান, নবী পরেশান, সাহাবীরা পরেশান। আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দিলেন। ওই সাহাবীকে স্বপ্নের মাধ্যমে ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা আযান শিখাই দিলেন। সেখানে কয়বার বলাইলেন? আল্লাহু আকবার 4 বার করে বলাইলেন। যে দেখো, যেহেতু 4 ধাতুর দ্বারা মখলুকের সৃষ্টি, সুতরাং এই 4 ধাতু তো আসল। কয়টার কি আসল? ওর চেয়ে আল্লাহ তাআলা অনেক বড়, শক্তিশালী। আগুনের চেয়ে বেশি শক্তিশালী, পানির চেয়ে বেশি শক্তিশালী, বাতাসের চেয়ে বেশি শক্তিশালী আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। আল্লাহর শক্তি সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা সবচেয়ে বড়। আসমানের চেয়ে বড়, জমিনের চেয়ে বড়, পাহাড়ের চেয়ে বড়, সাগরের চেয়ে বড়। যা কিছু আমরা বড় মনে করতেছি সবকিছুর চেয়ে বড় আল্লাহু আকবার। বলে কেমনে? এইটুক বললে হয়ে যাবে না? আরো কিছু লাগবে? বলে আরো কিছু লাগবে। তুমি বলো সাক্ষী দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। শুধু বড় মনে করলে হবে না, কারণ বড়র সাথে ছোটর একটা ধারণা থাকে। দুনিয়াতে যে লোকটা যত বড় সে তত ছোট, তার চেয়ে ছোট যারা পদমর্যাদা ছোট যারা তাদের বেশি মহতাজ থাকে। একজন সচিবের আন্ডারে কত লোক থাকে? হ্যাঁ, একজন টাকা পয়সা ধনী মানুষের পিছনে 4টা 5টা 8টা 10টা 15টা 20টা গাড়ি থাকে, আর তাদের সাথে গান থাকে, অস্ত্র থাকে। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ বলে যে না, এরকম না। আল্লাহ তাআলা এত বড়, তিনি কারো মোহতাজ না। যার কারণে তিনি আমাদের, তুমি সাক্ষী দিয়ে বলো যে তিনি আমাদের একমাত্র ইবাদত পর উপযুক্ত। আল্লাহ ছাড়া ইবাদত পর উপযুক্ত কেউ নাই। কারণ আল্লাহ তাআলা এমন বড় যে বড় কারো মোহতাজ না, মুখাপেক্ষী না। তার ইবাদত করবে কিভাবে করবে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তরিকা তার ইবাদত, তোমাকে ইবাদত করতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তরিকা তোমাকে জীবন যাপন করতে হবে। তোমার চোখের চাহনি, তোমার জবানের কথা উচ্চারণ, কানের শোনা, হাতের ধরা, পায়ের চলা, অন্তরের কল্পনা সবকিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হইতে হবে। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকা তোমার জীবন যাপন করতে পারো, তাইলে তুমি ঈমানের লাইনে, ঈমান এবং আমলের লাইনে তুমি পরিপূর্ণতা অর্জন করবে। আর তোমার ঈমান আর আমল যদি ইখলাসের সাথে হয়ে যায়, তা আখিরাতের সকল পাওনা হলো ইখলাসওয়ালাদের জন্য। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমলের লাইনে সর্বপ্রথম আমল হলো নামাজ। এই নামাজকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়েছেন মেরাজে। যেই মেরাজের সফরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের ইমামতি করছেন।
সমস্ত নবীদের ইমাম হয়ে নামাজ পড়াইছেন, যাওয়ার সময় পড়াইছেন, আসার সময় পড়াইছেন, এটার মধ্যে পার্থক্য আছে, কিন্তু পড়াইছেন যে এটার মধ্যে কোনো মতভেদ নাই। পড়াইছেন, আল্লাহর কাছে গেছেন, আল্লাহর সাথে কথাবার্তা হয়েছে, অনেক কথা, 50,000 কথা হয়েছে। কত কথা হয়েছে? 50,000 কথা হয়েছে। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত নবীকে উপঢৌকন দিলেন, হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ। নবী ফিরে নিয়ে আসতেছেন, ফিরে আসতেছেন 50 ওয়াক্ত নামাজ নিয়ে। মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। মুসা আলাইহিস সালাম বললেন যে খবরদার আপনি এত নামাজ নিয়ে যায়েন না, আপনার উম্মতে পারবে না। আমার তো অভিজ্ঞতা আছে। আমার কি আছে? অভিজ্ঞতা আছে, পারবে না। যান আল্লাহর কাছে একটু আরজ করে কিছু কমাই নিয়ে আসেন। নবীজি গেলেন, আল্লাহ তাআলা কমাই দিলেন। একবার গেলেন, দুইবার গেলেন, তিনবার গেলেন, 7 বার গেলেন, 8 বার গেলেন, 9 বার গেলেন। 9 বার পর্যন্ত যতবার নবী গেছেন ততবার পর্যন্ত 5 ওয়াক্ত করে কমানো হয়েছে। তাহলে কত থাকলো? 5 ওয়াক্ত থাকলো। মুসা আলাইহিস সালাম বলে যে এটাও পারবে না, কারণ ওনার তো উম্মত চালানোর অভিজ্ঞতা আছে, যে কিরকম অলসতার গাফলাতি করতে পারে এটা উনি দেখছেন। হ্যাঁ, ফজর তো যাবে ঘুমাইতে ঘুমাইতে, জোহর আসর যাবে কামাইতে কামাইতে, মাগরিব এশা রাত যখন নেমে আসবে না জানি কে কোন গল্লিতে যায়, কোন অন্ধকার গল্লিতে কে ঢুকে। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, একাকত্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে করে নামাজ পড়তেন ওইটা তো আমরা পড়ি না। ফজরের 4টা ঠিক আছে, কিন্তু এশায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার বেতের মাঝখানে যে কত রাকাত পড়তেন, কোনদিন এশার বেতের মাঝখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন 4 রাকাত বেশি পড়তেন, কোনদিন 8 রাকাত বেশি পড়তেন, কোনদিন 12 রাকাত বেশি পড়তেন, কোনদিন 16 রাকাত বেশি পড়তেন। এটার কি আমাদের কোনো খবর আছে? আসরের সুন্নত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতিমাম করতেন, 8 রাকাত পড়তেন। আমরা কি তার ধারের কাছে আসি? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, মুসা আলাইহিস সালাম বললে যে এটাও কষ্ট হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আর যেতে পারবো না, আমার লজ্জা করে। আরে আপনি কেন লজ্জা পাইতেছেন? গত 9 বারে আপনি লজ্জা পাইলেন না, এবার হঠাৎ করে লজ্জা পাওয়া শুরু করলেন, কারণটা কি? যে কারণটা হলো, কোন বাড়ির মালিক যখন বাইরে কোথাও যায়, ঘরওয়ালারা জিজ্ঞেস করে কবে আসবেন, আবার যখন ফিরে আসে তখন বলে যে আমাদের জন্য কি আনছেন, আমার জন্য কি আনছেন। ওই যে মেয়েদের বিয়ে হয়ে গেছে তাদের জন্য কি আনছেন, যার বিয়ে হয়নি তাদের জন্য কি আনছেন, নাতিপুতির জন্য কি আনছেন। বলে যে আল্লাহর কাছে গেছি আমি, 50,000 কথা হয়েছে, তো উম্মতের জন্য তো যে কথাগুলো হয়েছে সেটা আমার মধ্যে আর আল্লাহর মধ্যে হয়েছে। উম্মতের কে যে এত কিছু দিতে হবে, যদি এও রেখে যায় তাহলে দেবটা কি? এই জন্য লজ্জা করে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নিয়ে আসলেন। নামাজ কিভাবে পড়তে হবে জিবরিল আলাইহিস সালাম দেখাই দিলেন, শিখাই দিলেন। ওক্ত কখন কখন তাও দেখাই দিলেন, বলে দিলেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই নামাজগুলোকে যথারীতি আদায় করো। নামাজ যথারীতি হয় কোথায়? মসজিদে যে জামাতের সাথে। মন মতো যেখানে খুশি সেখানে নামাজ পড়লে হয় না, আদায় করো। আমি তো একবার মেরাজে গেছি, তোমরা যখন নামাজ পড়বা প্রতি ওয়াক্তে আল্লাহর সাথে তোমাদের মেরাজ হবে। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলার মহান ইবাদত খালি আল্লাহ তাআলা আমাদের কাছে বড়। আরে আল্লাহ তাআলা ফেরেশতাদের সর্দার জিবরিল আলাইহিস সালামের কাছে এমন বড় যে ভয় থরথর করে কাঁপতে থাকে। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক কোথাও কথা বলতে যেয়ে বলে ফেলছে কালকে বলবো, ইনশাআল্লাহ বলেন নাই। আল্লাহ তাআলার পছন্দ হয় নাই, জিবরিল আলাইহিস সালামের আসা যাওয়া বন্ধ করে দিয়েছেন। আসা যাওয়া বন্ধ করে দিয়েছেন। 15 দিন পরে জিবরিল আলাইহিস সালাম আসছেন। নবীজি বললেন যে ভাই জিবরিল, আপনি হঠাৎ করে আসা বন্ধ করে দিলেন,
আমি তো চাইতেছিলাম যা আসেন ওর চেয়েও ঘন ঘন আসেন। কইলে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিবরিলের আসার কোনো ক্ষমতা নাই, আপনার রব যখন আমাকে পাঠাবে তখনই আমি আসতে পারি, এর বাইরে না। আপনার একটা কথার কারণে আল্লাহ তাআলা আমার আসা যাওয়া বন্ধ করে দিছে, এরপরে ভবিষ্যতে কখনো ইনশাআল্লাহ বলা ছাড়া কোনো কথা আপনি বলেন না। তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, জিবরিল পর্যন্ত আল্লাহ তাআলার অধীনে, সমস্ত আসমান জমিন সবই আল্লাহ তাআলার অধীনে, সবই আল্লাহ তাআলার অধীনে। আল্লাহ তাআলা এই জন্য দুনিয়াতে সমস্ত মানুষের জন্য সর্বপ্রথম দাওয়াত হইলো ইমানের দাওয়াত। কিসের দাওয়াত ভাই? ইমানের দাওয়াত। সমস্ত নবীরা প্রথমে ইমানের দাওয়াত দিয়েছেন যে আল্লাহ তাআলাকে স্বীকার করো, আল্লাহ তাআলাকে মানো, আল্লাহ তাআলাকে যেভাবে মানা দরকার, যেভাবে স্বীকার করা দরকার ওইভাবে তুমি স্বীকার করো। তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলাকে স্বীকার করার নাম হলো ঈমান। বলে যে আমরা তো সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমাদের জীবনের মধ্যে ফিট না হয়, তো এই লা ইলাহা ইল্লাল্লাহ একটা শব্দ, এটা একটা শব্দ, একটা শব্দ বই, আর কিছুই না, একটা শব্দ। যেমন নাকি লাখপতি কোটিপতি, এটা একটা শব্দ, এটার মধ্যে আসলে লাখ টাকা নাই, এটার মধ্যে আসলে কোটি টাকা নাই। একজন মানুষ গরিব দিনহীন, একদিন খাইলে 5 দিন খবর থাকে না, না খাই থাকে, এই লোকটাকে সবাই যদি বলা শুরু করে ও কোটিপতি ভাই, ও কোটিপতি ভাই, ও কোটিপতি ভাই, সে কি কোটিপতি হয়ে যাবে? কোটিপতি একটা শব্দ, কিন্তু আসল কোটিপতি হওয়ার জন্য মাথার ঘাম পা ফেলতে হয়, সারা শরীর খবর হয়ে যায় পরিশ্রম করতে করতে, তারপরে 2-4 জনই হয়, সবাই কি হয়? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা অতদিন পর্যন্ত একটা শব্দ থাকবে যতদিন পর্যন্ত এটা আমাদের অন্তরে না বসবে। অন্তরে বসার ভিতরে অন্তরে ঢুকবে, অন্তরে ঢোকার পরে এই শক্তি আমাকে আল্লাহর হুকুম মানতে বাধ্য না করবে, এতদিন পর্যন্ত শব্দ ছাড়া আর কিছুই না। এই অন্তরে বসানোর নাম, ঈমানটাকে অন্তরে বসানোর নাম, ঈমানের দ্বারা অন্তরটাকে আলোকিত করার নাম, ঈমান দ্বারা অন্তরটাকে নুরানি করার নাম, এবং আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জীবন যাপন করা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে করতে, এটার নাম হলো ঈমান আর আমল। দাওয়াত ও তাবলীগের মেহনতের দ্বারা মাকসাদ হলো এটা যে আমাদের ঈমান আমল কি করে ঠিক হয়ে যায়। এই যে আল্লাহ রাস্তাতে দৌড়াদৌড়ি ঘোরাঘুরি করি, দৌড়াদৌড়ির জন্য না, ঈমান আমল ঠিক করার জন্য। আমরা সকলে ঈমান আমল ঠিক করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? পুরি দুনিয়া মানে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আগে একটা কথা বলতেছিলেন, খুব গুরুত্বপূর্ণ কথা। কবরের মধ্যে সওয়াল করা হবে তোমার রব্বকা, তোমার রবকে। যার একিন বিশ্বাস ছিল যে আমার লালন পালন করতেছেন আল্লাহ তাআলা, আমার আমাকে হেফাজত করতেছেন আল্লাহ তাআলা, আমার সবকিছু আল্লাহ তাআলাই ব্যবস্থা করতেছেন, এই জন্য সে আল্লাহ তাআলার হুকুম গুলানকে যথাযথভাবে নবীর তরিকা অনুযায়ী আল্লাহকে রাজি করার জন্য আপুরা করছে, সে তো বলে দেবে যে আমার রব আল্লাহ তাআলা। কিন্তু যার ইমানের মধ্যে কিছুটা ফাঁক রয়ে গেছে, আরে দুশ্মনের হাত থেকে হেফাজত হবে, এটা তো ঠিক আছে, আল্লাহ হেফাজত করবেন, কিন্তু আশ্রয়ের একটা জায়গা তো লাগবে, একটা দুর্গ তো লাগবে, একটা দুর্গ তো লাগবে। হ্যাঁ, আল্লাহ তাআলা খাওয়ান ঠিকই আছে, কিন্তু আমাকে কিছু করতে তো হবে, কামাইরে যদি কিছু করতে হবে। এই ফাঁক যার অন্তরে রয়ে গেছে, মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সে কবরের মধ্যে ওই যে মার রব্বুকা এই সওয়ালের পরে সে জবাব দিতে পারবে না, সে বলে দিবে যে লা আদরি, আমি জানি না, আমি জানি না, এই কথা সে বলে দিতে বাধ্য হবে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা আখিরি নবীর উম্মত, আমাদের যা কিছু নেওয়ার নবীর জীবনের থেকে নিতে হবে, সারা দুনিয়াকে দিতে হবে। নবীর জীবনের থেকে নিতে হবে, সারা দুনিয়াকে দিতে হবে। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, এইটার জন্যই নবীর তরিকাকে সারা দুনিয়াতে ছড়ানোর জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই আখিরি নবীর উম্মত বানাইছেন। এরপরে যে কথা দিয়ে শুরু করছিলেন সেটা হলো, এই দুনিয়াতে এমন একজন মানুষ পাওয়া যাবে না
যে তাকে বললে যে আপনি কি চান, বলে আমি বেইজ্জতি হইতে চাই, অপমানিত হইতে চাই, এরকম কোনো মানুষ পাওয়া যাবে? আমি আমার জীবনটাকে ব্যর্থ দেখতে চাই, এ কথাকে বলবে? মেরে মোহতরাম দোস্ত আর বুজুর্গ, জলিল কেউ হইতে চায় না, ব্যর্থ কেউ হইতে চায় না। সবাই চায় যে সবচেয়ে ইজ্জতওয়ালা হোক, তার জীবন ব্যর্থ না হোক, সফলতা পাক, এটা সব মানুষই চায়। কিন্তু এটা আছে কোথায়? এটা তালাশ করতে যে জায়গা আমরা ঠিকানা ভুল করে ফেলছি। ব্যবসায়ীরা মনে করছে যে ব্যবসা যত বড় করতে পারবো ততই জীবন সফল হবে। চাকরিজীবীরা মনে করে যত বড় চাকরি করতে পারবো তত জীবন সফল হবে, তত সম্মান হবে। যারা নাকি ক্ষমতা পাওয়ার জন্য দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে, জেলে যাইতেছে, কষ্ট করতেছে, মাথার গাম পায়ে ছুটাইতেছে, তারা মনে করে যে ক্ষমতা পাইলেই, গদি পাইলেই সফল হয়ে যাব, সম্মানিত হয়ে যাব। মেরে মোহতরাম দোস্তর বুজুর্গ, এগুলো সবই কল্পনা। এগুলো কি সবই কল্পনা? কোরআন হাদিসের মধ্যে মেসাল আছে যেগুলো কল্পনা। বলে যে কামিয়াবি সফলতা আল্লাহ তাআলা রাখছেন মসজিদে আল্লাহর হুকুম আদায় করার মধ্যে। আল্লাহ তাআলা আস্তে আস্তে ডাক দিতেছেন, তুমি কিসের পাশে পড়ে আসো? সবচেয়ে বড় হলাম আমি, আল্লাহু আকবার, সবচেয়ে বড় আমি। এটা তোমার অন্তরে বসাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার অন্তরের মধ্যে গ্রহণ করাও, অন্তরকে গ্রহণ করতে বাধ্য করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইবাদত একমাত্র আল্লাহ, ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা। করবো কেমনে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় করবো। কি সব মানুষের মনের আশা কামিয়াব হোক, সফল হয়ে যাক। আল্লাহ তাআলা ডাক দিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের কাছে, নামাজের দিকে আসো, নামাজের জন্য আসো, সফলতা নিয়ে যাও। হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, সফলতা নিয়ে যাও। নামাজের মধ্যেই দুনিয়া আখিরাতের সফলতা রয়ে গেছে। মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, নামাজকে বলা হয়েছে আল্লাহ তাআলার কুদরতি খাজানার চাবি, গায়বী খাজানার চাবি। সবকিছু ভালো মন্দ সবকিছুর খাজানা আছে আল্লাহ তাআলার কাছে ভরা, কমার কোনো সুযোগ নাই। ইজ্জতের খাজানা ভরা, সুস্থতার খাজানা ভরা, হেফাজতের খাজানা ভরা, সম্পদের খাজানা ভরা, সবকিছুর খাজানা ভরা। এই খাজানা খুলবে, গোডাউন খুলবে তো চাবি তো লাগবে। বলে চাবি হলো নামাজ, চাবি হলো নামাজ, নামাজ হলো চাবি। তুমি আসো, নামাজের দিকে আসো। কেন? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই জন্য আসবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই, সুতরাং আল্লাহর ইবাদতের দিকে যেতে হবে। মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, এই যে আজান, দাওয়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা শুধু আমাদের দেশের মানুষের জন্য না, এটা শুধু সৌদি আরবের মানুষদের জন্য না, নির্দিষ্ট কোনো দেশের মানুষের জন্য না, এটা সারা দুনিয়ার সমস্ত মানব জাতির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দাওয়াত। যা সব ওই আল্লাহ তাআলার দিকে, যে আল্লাহ তাআলা সবচেয়ে বড়, যে আল্লাহ তাআলার ভালো মন্দের সকল খাজানা ভরা। আসো, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আসো, চাবি নিয়ে যাও। মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, সমস্ত মানুষের জন্য এই আওয়াজ, দাওয়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে, আহ্বান আল্লাহ তাআলার পক্ষ থেকে। দুনিয়াতে যত দেশ আছে, যত মানুষ আছে, সমস্ত মানুষের জন্য। এই জন্য মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, এটার গুরুত্ব উপলব্ধি করা এবং আল্লাহ তাআলার ইবাদতকে আল্লাহ তাআলার শান মতো করা। যেমনি ভাবে আল্লাহ তাআলার শান মতো আল্লাহর উপর ঈমান আনা, অনুরূপ ভাবে আল্লাহ তাআলার ইবাদতকেও আল্লাহ তাআলার শান মতো, মর্যাদা অনুযায়ী আল্লাহ তাআলার ইবাদতকে করা। মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, যেই মানুষটার অন্তরে ঈমান মজবুত হয়েছে, এমন মজবুত হয়েছে, সে এখন আল্লাহ তাআলার হুকুম ছাড়া অন্য কোনো কিছুর পিছনে সময় দেওয়ার সময় তার নাই।
তার একই বিশ্বাস হয়ে গেছে যে আল্লাহ তাআলাই সবকিছু করেন, আর আমার জন্য করবেন নামাজের বিনিময়ে। হ্যাঁ, তো মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, তখন কি হবে সে? তখন তার মুখটা ইমানদার হয়ে যাবে, তখন তার কানটা ইমানদার হয়ে যাবে, তখন তার হাতটা ইমানদার হয়ে যাবে, তখন তার চোখটা ইমানদার হয়ে যাবে, তখন তার পাটা ইমানদার হয়ে যাবে। অর্থাৎ তার হাত দিয়ে ওইটাই সে ধরবে যেটা ধরার জন্য শরীয়তে অনুমতি দিছে। মুখ দিয়ে ওই কথাটাই বলবে যে কথাটা বলার অনুমতি দেওয়া হয়েছে শরীয়তে। কানে ওই কথাটাই শুনবে যেটা শোনার অনুমতি আছে, পা ওই দিকেই চলবে যেদিকে চলার অনুমতি আছে। নিজেকে সব রকমের মন্দ থেকে ফিরাই রাখবে। হারাম পথে সে যাবে না, অবৈধ রাস্তায় সে চলবে না, অবৈধ কামাই রুজি সে করবে না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা সরাসরি হুকুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইছেন, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী করণীয় বলতে যা কিছু নিয়ে আসছেন এগুলোকে করো, যা কিছু থেকে নিষেধ করছেন ওগুলো থেকে বিরত থাকো। তো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তখন এই লোকটা পরিপূর্ণ ইমানদার হয়ে যাবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এইরকম ইমানকে শিখতে হবে, এরকম আমলকে হাসিল করতে হবে যে আমলের মধ্যে আমার ইয়াকিন থাকবে। কেমন ইমান শিখতে হবে? যে আল্লাহ তাআলা বড়, আল্লাহ তাআলাই সবকিছু করেন। এরকম ইমান শিখার জন্য হযরত ইলিয়াস রহমতুল্লাহ বলতেন যে ওই কৃষকদের মতো হও। কিসের মতো হও? কৃষকদের মতো হও। কৃষকরা যখন কোনো ক্ষেতে ফসল বুনতে চায় বা কোনো জায়গায় বাগ বাগিচা লাগাইতে চায়, আমের বাগান, লেচুর বাগান, বিভিন্ন রকম ফল ফুলের বাগান আছে, আঙ্গুর, আপেল, নাশপাতি, বেদানার বাগান আছে, লাগাইতে যখন চায় সর্বপ্রথম সে কামটা কি করে? সর্বপ্রথম জমিনটাকে সাফ করে। যত রকমের জঙ্গল আছে, ঘাস পাতা আছে, সবকিছুকে সে সাফ করে। কারণ ওই ঘাস পাতার মধ্যে বীজ দিলে ওই বীজে আর ফিরে কথা বলবে না। সর্বপ্রথম সাফ করে। এরপরে যদি সেচের ব্যবস্থা থাকে পানি ছাড়ে, সেচের ব্যবস্থা রাখলে বৃষ্টির অপেক্ষা করে। যখন বৃষ্টি হয় তখন সে বীজ সংগ্রহ করে। নিজের বাড়িতে যদি থাকে ভালো, আর নিজের বাড়িতে যেটা আছে এটা ভালো না, একটু সন্দেহজনক, তখন সারা গ্রামে হাটে হাটে ঘুরে বেড়ায় ভালো 1 নম্বরের বীজ কোথায় পাওয়া যাবে। যখন সে বীজ পায় তখন ওই জমিনের মধ্যে বীজ ছড়াই দেয়, জমিনের মধ্যে বীজ ছড়াই দেয়। আজকে যদি আপনি গম বুনে দেন জমিনের মধ্যে, মুসুরি বুনে দেন, তিল বুনে দেন, কালকে যে ওই 10 কেজি বুনছিলেন তো কালকে তালাশ করে আধা কেজিও পাবেন না, আধা কেজিও কালকে তালাশ করে পাওয়া যাবে না। মাটির নিচে কোথায় কোথায় বড় বড় ঢেলার নিচে ফাঁকে ঝুঁকে কোথায় চলে গেছে দেখাও যায় না। এরপরে ওই বীজ কি করে? নিজেকে কোরবানির মধ্যে ডালে ওইটাকে পচায়, নিজেকে পচাই দেয়, এমন জায়গায় লুকায় নিজেকে যে জায়গায় লুকাইলে পচতে পারে। যখন ওই পচার পরে ওখান থেকে একটা অঙ্কুর বের হয়, ওই অঙ্কুরটা আস্তে আস্তে বড় হয়, কিছু দূর বড় হওয়ার পরে ওখানে মধ্যে পাতা হয়, তারপর আস্তে আস্তে অনেক পাতা হয়, ডালপালা হয়, ছড়ায়। গন্তব্য ছিল একটা এক জায়গায় পড়ছে, একটা ওই জায়গায় এক গুছা হয়, তারপরে ফুল হয়, তারপরে ফল হয়, তারপরে কৃষকের ঘরে আসে, কৃষক ঘরের থেকে নিজের প্রয়োজন রাখে, বাকিটা দেশে বিদেশে তারা এক্সপোর্ট করে। কেন? তার জমিনটাকে সে সাজাইছে, ঘাস পাতা মুক্ত করছে, কাটা গোছা মুক্ত করছে, পানির ব্যবস্থা করছে। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলতেন আমাদের অন্তরটাও জমিনের মতো। আমাদের অন্তরটা কি? জমিনের মতো। এখানে অনেক কাটা গোছা হয়ে গেছে, আল্লাহর গায়ের যা আছে সবই হলো কাটা আর গোছা। ব্যবসা, চাকরি, ক্ষেত খামার সবই ইমানের জমিনের কাটা, ইমান বিধ্বংসী গাছ। বলে গাছগুলোকে মুক্ত করতে হবে। বলে যে বলো
লা ইলাহা, এটা বলে দিলের সমস্ত কাটা গোছা ঘাস পাতাকে শেষ করে ফেলো, পরিষ্কার করো দিলকে। এরপরে বীজ দাও, ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এখন এই বীজটা দেওয়ার পরে এখন এটা যত্ন করো, সেচাই করো, যত্ন করো। এই যত্ন কিসের দ্বারা হবে? তালিমের হালকার দ্বারা হবে, নামাজের পাবন্দির দ্বারা হবে, এলেম শিখানোর দ্বারা হবে, আল্লাহর জিকিরের দ্বারা হবে, রোজা আদায় করার দ্বারা হবে, যাকাত দান দেওয়ার দ্বারা হবে, হজে যাওয়ার দ্বারা হবে। সমস্ত নেক আমলের দ্বারা এই অন্তরে যে বীজটা আল্লাহ একমাত্র মাবুদ বীজটা রাখছিলাম, এটা তখন যত্ন হবে। এটা যখন যত্ন হবে তখন মুহতারাম দোস্তর বুজুর্গ ইমানের গাছ গজাবে। ইমানের গাছ যখন গজাবে তখন ওইখান থেকে দুই রকমের ফল বের হবে। এক রকমের ফল দিয়ে আল্লাহ তাআলা আমাদের জরুরত পুরো করবেন, আর এক রকমের ফলকে আল্লাহ তাআলা আখিরাতের জন্য রাখবেন। এই জন্য হাদিসের মধ্যে আছে, যখন আজান হয়ে যায় বা নামাজের জন্য বান্দা যখন মসজিদে যেতে থাকে তো একটা কদম ফেলে, একটা কদম ফেলার সাথে সাথে তার একটা গুনাহ মাফ হয়ে যায়, আর একটা কদম, একটা গুনাহ মাফ হয়ে যায়, আর সাথে সাথে একটা নেকি আল্লাহ তাআলা লিখে দেন, আর সাথে সাথে একটা প্রমোশন হয়। কদম ফেলাইলাম একটা, ধাপ ফেললাম একটা, পুরস্কার পাইলাম 3 রকম। পুরস্কার পাইলাম কয় রকম? 3 রকম। একটা গুনাহ মাফ, একটা নেকি, আর একটা দরজা বলন্দ, প্রমোশন, ইমানি প্রমোশন। আর মসজিদে যখন যাবে তখন সে আল্লাহ তাআলার মেহমান হবে। যেমনি ভাবে আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করতেছি আমরা, কি বলেন, বিশ্বাস করি না? আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করতেছি, আল্লাহ তাআলার মেহমানদারির ব্যবস্থা করছেন, এইটাও বিশ্বাস করতে হবে। এই মেহমানদারি কোথায়? এই মেহমানদারি আরশের ছায়ার নিচে। এই মেহমানদারি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি। এই মেহমানদারি ওই জান্নাতে যে নিয়ামতের বাগানের মধ্যে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য আমাদের তাবলীগের মেহনতের মধ্যে 3 নম্বরটা বড় গুরুত্বপূর্ণ নম্বর, ইলম ও জিকির। কি কোন নম্বর? ইলম ও জিকির। ইলম বহুত জরুরি, শিখতে হবে। না শিখলে জাহালতের অন্ধকারে ডুবে থাকবো। জাহালতের মধ্যে, তো অন্ধকারের মধ্যে থেকে কেউ সঠিক পথ পায় না। কি বলেন, পায় নাকি? সঠিক পথ কেউ পায় না। এলেম শিখতে হবে, এলেম শিখাইতে হবে, আল্লাহর জিকির করতে হবে। এই দুইটা এলেম আর জিকির এমন, যেটা হলো রেল লাইনের 2 পাটির মতো। রেল লাইনের 2টা পাটি যদি থাকে তাহলে ঢাকার থেকে ট্রেনে উঠবে, চিটাগাং চলে যাবে। ঢাকার থেকে ট্রেন উঠবে ওই সিলেট চলে যাবে। ঢাকার থেকে ট্রেন উঠবে সেই চাঁপাইনবাবগঞ্জ চলে যাবে। আমাদের দেশটা এতটুকু, এর চেয়ে বেশি বর্ণনা দেওয়া যাবে না। অনেক দেশ আছে 2000, 3000, 4000 মাইল পর্যন্ত চলে যাইতেছে মানুষের ট্রেনে। কখন যেতে পারে? যদি 2 পার্টি ঠিক থাকে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের মধ্যে এলেমের তলব, এলেম শিখানোর চর্চা এবং আল্লাহর জিকিরের, আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহ তাআলার হুকুম পালন করার চর্চা যদি আমাদের মধ্যে থাকে, তাইলে ট্রেনের 2 পার্টি হইল। এই 2 পার্টির উপরে ভর করে আমরা জান্নাতের বাগানে পৌঁছে যেতে পারবো। এটা শেষ জায়গা হলো জান্নাতের বাগান। জান্নাতের বাগান। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই বলেন যে আমাদের অন্তরটা হলো জমিনের মতো, এখানে পরিষ্কার করতে হবে, এখানে বীজ দিতে হবে, এর যত্ন করতে হবে। এই আমাদের দ্বারা ইমানের যত্ন হবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যখন ইমানের ফল ফলা শুরু হয়ে যাবে তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কৃষকের ঘরের চাল, গম, ছোলা, মুসুরি, এটা যেমন বিদেশেও চলে যায়, মেরে মুহতারাম আমাদের দেশে আসে আর কি, বিদেশ থেকে তো আসে, তাই না? বিদেশে চলে যায়। অনুরূপ ভাবে যখন আমাদের ইমানের গাছে ফল শুরু হবে, আমি আল্লাহ থেকে নিতে পারবো, আল্লাহ থেকে নেওয়ার শক্তি আমার অর্জন হবে, আল্লাহ নামাজের মাধ্যমে আমি নিতে পারবো, মাখলুককে দিতে পারবো, তখন আল্লাহ তাআলা আমাকে সারা দুনিয়ার মধ্যে সফর করাবেন। কি বলেন? বলেন যে বারংবার বলতেছেন যে আপনারা সব 3 চিল্লাওয়ালা।
বিদেশে সফর করবো তো ইনশাআল্লাহ। বিদেশে সফরের পুঁজি কোনো টাকা পয়সা না, বিদেশে সফরের পুঁজি হলো ইমানের শক্তি আর নুরানি আমলের ইহতেমাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানকে শক্তিশালী করে দেন এবং আমলকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করার জন্য তৌফিক দিয়ে দেন, যেই আমলের দ্বারা আমরা আল্লাহ তাআলার কাছ থেকে নিতে পারি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ, যেটাকে হাদিসের মধ্যে গায়বী খাজানার চাবি বলা হয়েছে। গায়বী খাজানা কি বলা হয়েছে? চাবি বলা হয়েছে। চাবি যদি থাকে তো গোডাউন থেকে মাল বের করতে অসুবিধা নেই, দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আমার কাছে যদি নামাজ থাকে তা আমার কোনো কষ্ট হবে না। আমি নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে আমার জরুরতকে পুরো করতে পারবো। এই জন্য এই গুণগুলো আমার মধ্যে আনার জন্য মেহনত করবো তো ইনশাআল্লাহ। আর সারা দুনিয়াতে সফর করবো তো ভাই। আল্লাহ তাআলা কবুল করুন। ये पुरानों का मजमा है। इसके लिए दो चीजें, काम में तरक्की कैसे हो, इसलिए कि यहाँ तो बांग्लादेश में तो बरसों से सुन रहे हैं इज्तिमा 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 इज्तिमा। मस्जिदों को आबाद करो, मकामी काम को जमाओ। इसमें दो चीजें हैं, एक काम की तरक्की और एक काम करने वालों की तरक्की। काम की तरक्की होगी कुर्बानियों से। बोलो सिद्दीक अकबर को, जो मक्के का कितना बड़ा आदमी और कैसा मालदार, लेकिन जब हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ लगे हैं तो वो दिन भी आए कि कपड़े मैले हैं, बाल बिखरे हुए हैं और पहचान नहीं सकते कि ये वो अबू बकर है। लेकिन कुर्बानी ऐसी कबूल हुई, कुर्बानी ऐसी कबूल हुई कि या तो मेराज में मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को अल्लाह ने अस्सलाम वालेकुम कहा था, और यहाँ हुजूर के पास आए हैं जिब्रील। आपके दोस्त अबू बकर को, आपके दोस्त अबू बकर से पूछ रहे हैं, ये कपड़े मैले, ये बाल बिखरे, अल्लाह से राजी हो, इस हाल में राजी हो? अना रब्बिल राज, मैं मेरे रब से राजी हूँ। अल्लाह ने आपके दोस्त अबू बकर को सलाम कहलवाया है। हुजूर को अल्लाह ने सलाम किया शबे मेराज में, और हज़रत सिद्दीक़ अकबर को कुर्बानियां देते 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 जब इस सतह को पहुंचे तो अल्लाह ने सलाम भेजा। मेरे दोस्तों, काम में तरक्की होगी कुर्बानियों से। ये तो बातें हो रही है, ये तो शक्लें हैं, और ये साथियों की तरक्की कैसे हो? जैसे दुकान की तरक्की 2 दुकानों से, तीसरी दुकान से, ये दुकान की तरक्की है। और दुकान वाले की कि 1000 पति था, 10,000 पति हो गया, लखपति हो गया, ये उसकी तरक्की है। काम तरक्की करेगा कुर्बानियों से, जानों की, मालों की, आल की, औलाद की, जो कुछ अल्लाह ने दिया है। साथियों की तरक्की होगी सिफात से, अल्लाह का खौफ, तकवा, तवक्कुल, सब्र, शुक्र, दुनिया से बेरगबती, अल्लाह के यहाँ से मिलने वाले इनामात पर। इसीलिए ये फजाइल की किताबें हैं कि कुरान भी सबसे पहले फजाइल की लाइन का नाजिल हुआ। अहकामात तो मदीने की जिंदगी में आए। शराब पीकर आते थे नमाज पढ़ने, लेकिन उस वक्त तक मना नहीं हुई थी। ईमान की मेहनत करते करते, जाने खपाते खपाते, भूख, प्यास, रुकावटें, दुश्मनों की तरफ से तीर, देखो बिलाल को कैसा घसीटा, रज़ी अल्लाह तआला अन्हु अर्दा। हज़रत सुहैब के साथ क्या हुआ, हज़रत खुबैब के साथ क्या हुआ, खब्बाब इब्न अल-अरद के साथ क्या हुआ, लेकिन फिर उनकी कुर्बानियों पर, ये मैं और आप जो मुसलमान बन के बैठे हैं, ये उनकी कुर्बानियों का नतीजा है। उनका तक़वा, उनका तवक्कुल, उनका अल्लाह की ज़ात पर एतमाद और भरोसा,
اور سب کچھ کر کے پھر میں کچھ نہیں ہوں، بہت گنہگار ہوں، میں کچھ نہیں ہوں، اللہم انی۔ صدیق اکبر کی نماز حضور کی نماز سے برابر، اور حضور اکرم صلی اللہ علیہ وسلم نے ان کو اتنی شاندار نماز کے بعد اخیر میں یوں کہہ لیا کرو اللہم انی ظلمت نفسی ظلما کثیرا۔ یہ سارا سیکھنا ہے، اس پر چلنا ہے۔ ڈاکٹر کی دوا، یہ دوا بہت اچھی ہے، سر کا درد ہے اس کو کھا لو، گولی رکھ لی جیب میں رکھ لی، یہ پی لو رکھ لی، ٹھیک ہو جائے گا۔ دوا تو دوا استعمال کرنے سے، پینے کی پینا ہے، لگانے کی لگانی ہے، اور کھانے کی کھانی ہے۔ یہ پورا اسپتال ہے، نبوت کی محنت کا اسپتال ہے۔ ایمان کی دعوت، نماز کی دعوت، علم و ذکر کی دعوت، اخلاق کی دعوت، اللہ راضی ہو جائے، سب کا ایک فکر ہو، تاجر ہو، کاشتکار ہو، وکیل ہو، ڈاکٹر ہو، مولانا صاحب ہو، کوئی ہو، زندگی کا مقصد اللہ کو راضی کرنا ہے، اپنی آخرت بنانی ہے، اور اس کا راستہ اتبعوا ھذا النبی الامی، اپنے پیارے نبی کی چال چلو، جو جس وقت اللہ کے نبی نے کیا ہے۔ بالوں کی کنگھی آپ نے کیسے کی، داڑھی کی کنگھی آپ نے کیسے کی، ناخن تراشنا کیسے سکھایا، مسواک میں کیا دعا بتائی، سو کر اٹھتے تو آپ کی زبان پر اس کے فضائل ہیں۔ اسی لیے مولانا یوسف صاحب رحمۃ اللہ علیہ فرماتے تھے جب بھی کوئی عمل کرو تو اس عمل پر اللہ کیا دینے والے ہیں اس کی فضیلت کے دھیان سے یاد کرو۔ میں کھڑا ہوں قیام میں نماز میں، کیونکہ نماز میں جب بندہ کھڑا ہوتا ہے اللہ اپنی ساری رحمتوں کے ساتھ متوجہ ہو جاتا ہے۔ جب رکوع کرتا ہے تو گناہوں کی پوٹلی اس کے سر پر رکھ دی جاتی ہے، اور رکوع کرتے ہی سارے گناہ معاف ہو جاتے ہیں۔ جب یہ سجدہ کرتا ہے تو یہ خدا کے سامنے سجدے میں ہے، اللہ اس کو کر خوش ہوتے ہیں، اور اس وقت میں جو کہتا ہے اللہ سنتے ہیں۔ ایمان سیکھنا ہے، نماز سیکھنی ہے، اعمال سیکھنے ہیں، جان و مال کھپانے ہیں۔ ایک طرف کام میں ترقی ہو قربانیوں سے، جو تقاضے پیدل کے، سواری کے، علماء کے، عوام کے، مستورات کی جماعتوں کے، اندر کے، باہر کے، دور کے، قریب کے، جہاں جب صحابہ کی سیرت میں ہے کہ انہوں نے بس اتنا کہ ہمیں بیعت کی، ہاتھ لیا ہم نے حضور پاک صلی اللہ علیہ وسلم کے ہاتھ میں، اور کیا کہا علی السمع والطاعہ، آپ ہی کی سنیں گے، آپ ہی کی مانیں گے، جی چاہے گا تو اور جی پر بوجھ پڑے گا تو، حالات ساتھ دیں گے تو، حالات نہ ہر حال میں۔ اور پوری سیرت پڑھ لو، کر کے دکھایا، خالی باتیں نہیں بنائی۔ ایک باپ کے 7 بیٹے 7 ملکوں میں دفن ہوئے۔ ایک صحابی کی خدا مجھے اتنی زندگیاں دے، ہر زندگی مجھے 10 زندگی دے، میں 10 کی 10 اللہ کے لیے لگا دوں۔ کام میں ترقی ہوگی قربانیوں سے، اور کام کرنے والوں کی ترقی ہوگی اللہ کا خوف، تقوی، بچنے کی چیزوں سے بچنا، کرنے کے عملوں کو، اللہ کے حکموں کو پورا کرنا۔ تاجر کے لیے جو حکم ہے وہ تاجر پورا کرے، ڈاکٹر کے لیے جو حکم ہے وہ پورا کرے، غریب کے لیے جو حکم ہے وہ پورا کرے، مالدار کے لیے جو حکموں والی زندگی محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم کے طریقے پر، اللہ کا تعلق، اللہ سے محبت، اللہ ہی کو راضی کرنا ہے۔ اور اس سب کے نتیجے میں تمام نبیوں نے یوں کہا جب امتوں کا ما اسألکم علیہ مالا، ما اسألکم علیہ من اجر، ہمیں ہماری محنت پر تم سے کچھ نہیں چاہیے، ہاں تم مارتے ہو وَلَنَصْبِرَنَّ عَلَىٰ مَا عَادَيْتُمُونَا، تمہاری تکلیفوں پر ہم صبر کریں گے، بدلہ ہمیں اللہ سے لینا۔
जब इन बुनियादों पर काम करने वाले खड़े होते हैं, इनके हाथों कि जैसे एक दाने की कुर्बानी पर पूरा बाग और बाग के फल दुनिया में जाते हैं, फिर ऐसे अफराद होंगे और इन अफराद से कौमों और मुल्कों को हिदायत मिलेगी। अल्लाह ने वो काम दिया है। लेकिन दोस्तों, ये तो सारी बातें हैं और आपने सुनी है। इसका वजूद आएगा अमल से। इसलिए सबसे पहले पूरा मजमा ये नियत करे कि पूरे बांग्लादेश को 100% फर्ज नमाजों का एहतमाम करने वाले बन जाएं, इसकी कोशिश करेंगे। तो इंशाअल्लाह औरतें मर्द ऑफिसों में, दफ्तरों में, दुकानों में, बाजारों में, लेकिन हर एक 5 वक्त की नमाज बन गई, जिंदगी बन गई। क़यामत में सबसे पहले जो चीज पूछी जाएगी वो नमाज के बारे में। जिसकी नमाज ठीक नहीं की, जिंदगी ठीक नहीं। इसलिए दोस्तों, कल में नमाज की मेहनत के साथ बड़ों ने जो उसूल बतलाए हैं, जो नहज बतलाया है, रोजाना, हफ्तेवारी, माहाना, सालाना, मस्जिदों को आबाद करना, घरों को दीनदार दीनी बनाना। जब कमाएंगे, हम फरिश्ते नहीं हैं, हम कारोबार करेंगे, हम शादियां करेंगे, लेकिन हुक्म अल्लाह का, तरीका नबी का, हुक्म अल्लाह का, तरीका नबी का। इसलिए मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह फरमाते थे, अल्लाह के वास्ते, अल्लाह के वास्ते, अल्लाह के वास्ते इस काम को रस्म न बनाइयो। ये सारे अमाल वो हैं जिसको अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने किए हैं। और हुजूर वाले अमलों में जिंदगियों के बदलने की, गलत यकीन सही यकीन से बदल जाए, झूठ सच से बदल जाए, गुनाह इबादत से बदल जाए, जहालत इल्म नबूवत से बदल जाए, गफलतों के पर्दे चाक होकर अल्लाह की अजमत आ जाए, अगराज से खाली होकर सिर्फ अल्लाह को राजी करना, और सारी चीजों से निकल गए। हम दाई हैं, मदरू नहीं हैं। हम दाई हैं, मदरू नहीं हैं। अगर हम दाई न बने तो फिर जो हमको जहाँ चाहे उसकी दावत देगा। यहूदियत की, नसरानियत की, शिरकियात की। हम दाई हैं ईमान के, हम दाई हैं हुजूर वाली जिंदगी के, हम दाई हैं ईमान की दावत के। इसके लिए कुर्बानियां देनी है, अपने आप को आगे। इसलिए इस मजमे का एक आदमी भी बाकी न बचे, एक आदमी भी। जो तकाजे हैं 4-4 महीने के, साल के, 7 महीने के, और अंदर के, बाहर के, दूर के, अभी कल भी इंशाअल्लाह, कल का दिन भी अभी है हमारा, लेकिन इस वक्त में सारे नियत कर लो और खड़े हो जाए, एक मरतबा खड़े हो जाओ, इंशाअल्लाह आप तैयार है। हज़रत खालिद रज़ी अल्लाह ताला अन्हु फरमाया, हज़रत खालिद रज़ी अल्लाह ताला अन्हु ने फरमाया था, मैं अल्लाह के तीरों में का एक तीर हूँ, फेंको मुझे जहाँ चाहो। ये करना सहारा यूं कर दे का भेज दो जहाँ चाहो, पैदल, सवारी, अंदर, बाहर, दूर, करीब, जहाँ। तैयार हो? তো আমরা তো উনি ওয়াজে বললেন আর আমরা দাঁড়াইলাম, কিন্তু কেন দাঁড়াইলাম? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমি আল্লাহর তীর সমূহের মধ্যে একটা তীর, যেদিকে খুশি সেদিকে ছুঁড়ে মারেন। আমরা তো ইনশাআল্লাহ তৈরি থাকবো। তো আমাকে যেরকম তুস্কিল করে ওই রকম তুস্কিল হয়ে আমি যাওয়ার জন্য তৈরি আছি। বসেন বসেন, মেহরবানি করে বসেন, শোনেন কথাটা শোনেন। এরকম দাঁড়াইছি, বসছি, বহুবার। आसमानों में धूम मच रही है, अल्लाह फरिश्तों से कह रहे हैं, देखे मेरे बंदे, मेरे नाम पर, मेरे काम के लिए, मेरे अल्लाह का कलमा बुलंद हो जाए, नबी वाली जिंदगी जिंदा हो जाए, इसके लिए यहाँ बैठे। তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আমরা তো জীবনে অনেকবারই নিয়ত করছি, অনেকবারই দাঁড়াইছি। এইবার এটাকে বাস্তবে রূপ দিয়ে দিই। ইনশাআল্লাহ এবার দাঁড়াইছি,
আমাকে যেখানে পাঠাবে আমি সেখানে যাব। পায়দল পাঠালে পায়দলে যাব, সওয়ারিতে পাঠালে সওয়ারিতে যাব, বাইরে যাইতে বললে বাইরে যাব। আমাকে যে কোনো তাকাজার জন্য যে কোনো সময়ের জন্য পাঠাবে আমি যাব তো ইনশাআল্লাহ। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, বলেন প্রথমে যে কথাটা বলতেছিলেন সেটা হলো যে বাংলাদেশে আসলে খালি শুনি যে ইস্তেমা ইস্তেমা ইস্তেমা, এটা ছাড়া আর কোনো কথাই আমরা বুঝি না। सब मशवरे से चलते हैं ना, दो मशवरे हैं, एक शैतान का और एक अल्लाह के नबी का। शैतान का मशवरा है फिर करेंगे फिर करेंगे फिर करेंगे, नबी का मशवरा है नकद, अल्लाह का काम उसी वक्त नकद करो। বলে যে মশারা দুই রকমের আছে। শয়তানের মশারা হলো করবো পরে করবো না, পরে পরে করবো, করবো না তা না, করবো পরে, এটা হলো শয়তানের মশারা। নবীর মশারা হলো যে এখন। তো আমরা কার মশারা মানবো, শয়তানেরটা না নবীরটা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়ে দেয়। তো বলেন যে বাংলাদেশে আসলে খালি চতুর্দিকে ইস্তেমা ইস্তেমা ইস্তেমা, অত ইস্তেমা ইস্তেমা দিয়ে কি হবে? নিজের মাকামি কামকে করা শুরু করে দেই, নিজের মসজিদকে আবাদ করা শুরু করে দেই, নিজের মসজিদকে আবাদ করা শুরু করি। মসজিদ আবাদের মেহনতের দ্বারা আমার নিজের লাভ হবে, মাকামি মেহনতের দ্বারা আমার নিজের লাভ হবে, কামের লাভ হবে। কিসের লাভ হবে? কামের লাভ হবে। আর আমার নিজের লাভ হবে কোথায়? এই মসজিদ আবাদের মেহনত যখন আমি করতে থাকবো, আল্লাহ তাআলা আমার ভিতরে সিফত পয়দা করে দেবেন, আমার ভিতরে আল্লাহ তাআলা তাকওয়া পয়দা করবেন, আল্লাহ তাআলা আমার ভিতরে ইখলাস পয়দা করবেন, আমার দিলটাকে আল্লাহ তাআলা আখিরাতমুখী করে দিবেন। যখন দিল আখিরাতমুখী হয়ে যাবে তখন সমস্ত নেক কাম সহজ হয়ে যাবে, সমস্ত গুনাহের কাম কঠিন হয়ে যাবে। হ্যাঁ, মসজিদ আবাদের মেহনতের দ্বারা কামের লাভ, আর কোরবানির দ্বারা কামের লাভ, মসজিদ আবাদের মেহনতের দ্বারা নিজের লাভ। হ্যাঁ, এই জন্য হযরত ইলিয়াস রহমতুল্লাহ বলতেন যে তোমরা দিলের জমিনটাকে ঠিক করার জন্য তিন পুঁজিকে খরচ করে ফেলো। তোমার জানের পুঁজি, তোমার মালের পুঁজি, আর তোমার কোরবানি, এই তিনটাকে শেষ করে ফেলো। 5 वक्त की नमाजें मस्जिद की जमात के साथ इंशाअल्लाह इत्मीनान से पढ़ेंगे, दूसरों को भी इसकी तरगीब देंगे। আগে একবার উনি বলছেন, এটা গুরুত্বপূর্ণ কথা, কারণ আবারও বলতেছেন যে আমরা এখন থেকে जिसका चिल्ला न लगा हो उसको चिल्ला लगवाना है, 4 महीने लगवाने हैं, मुल्कों में जाना है, आलम पूरे की नीयत करनी है, अल्लाह का कलमा बुलंद हो जाए, जो कुछ मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम लेकर आए हैं घर घर दर दर हर फर्द बशर में जिंदा हो जाए। करने वाली साहब अल्लाह की ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, पहले भी उसी ने किया है, अब भी वही कर रहा है, आगे भी वही करेगा। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग, কোরবানির দ্বারা আমার দাম আল্লাহ তাআলার কাছে বাড়বে, আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্ক পয়দা হবে। যার যেরকম কোরবানি হবে তার সাথে ওইরকম আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হবে। নামাজের কথাটা বারে বারে বলতেছেন, এর আগে বলছিলেন যে আমরা সকলে যে যার যার এলাকাতে যে যার যেখানে রোগ হয় যে চেষ্টা করব কোনো বালেগ একজন পুরুষ মহিলা যেন বেনামাজি না থাকে। এখন করতেছেন যে সমস্ত মানুষদেরকে আমরা তৈরি করব যে সকলেই যেন মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে এসে পড়ার ইহতেমাম করে, করবো তো ইনশাআল্লাহ। এবং আমরা নিজেদের জিম্মায় নিজেরা দায়িত্ব নেব যে আল্লাহ তাআলার কালিমা সারা দুনিয়াতে বলন্দ হয়ে যায়। যদি আমরা আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে থাকি, নবীর তরিকার দাওয়াত যদি মানুষদেরকে দিতে থাকি, তাহলে তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, কারণ তখন আমরা দায়ী হিসাবে সাব্যস্ত হব। আর যদি আমরা দাওয়াত না দেই তাহলে আমরা মদউর হয়ে যাব, আমাকে মানুষেরা আমাদেরকে ডাকবে, দাওয়াত দিবে, কেউ খ্রিস্টান হওয়ার দিকে দাওয়াত দেবে, কেউ ইহুদি হওয়ার দিকে দাওয়াত দেবে, কি বিভিন্ন ধর্মের অনুসারী হওয়ার জন্য দাওয়াত দিবে। যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে হকের দাওয়াত দিতে হবে।
নবীর তরিকার দাওয়াত দিতে হবে, আল্লাহর হুকুমের দাওয়াত দিতে হবে যে আল্লাহর হুকুমকে মানো, নবীর তরিকা অনুযায়ী করো, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে এবং আখিরাতে কামিয়াব করবেন। এই দাওয়াত সব জায়গাতে চালাইতে হবে। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, কোরবানির দ্বারা মানুষের দাম আল্লাহ তাআলার কাছে বাড়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আল্লাহ তাআলা মেরাজে নিয়ে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন নবীকে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে এই দুনিয়াতে সালাম পাঠাইছেন। এটা কখন? যেদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানির শেষ পর্যন্ত পৌঁছে গেছে, আর কুরবানি করার আর কিছু নাই, কোরবানি দেওয়ার আর কিছু নাই। মাথার চুলগুলো উস্কো খুস্কো, পেটে খোদা, কাপড়, পরনের কাপড়টা ময়লা এবং ছিঁড়া, পরনের কাপড়টা ময়লা এবং ছিঁড়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা, হঠাৎ করে জিবরিল আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি জিজ্ঞেস করেন আপনার দোস্তকে। এই জীর্ণ শীর্ণ অবস্থায় ওই মানুষটা, যে মানুষটা মক্কার শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন ছিল, মক্কার জীবনে বড় ব্যবসায়ীদের মধ্যে একজন ছিল, আর এই মানুষটা আজকে তার এই অবস্থা, পেটে খাবার নাই, চুলগুলো এলোমে খুস্কো শুষ্ক হয়ে গেছে, পরনের কাপড়টা ছিঁড়া। এই অবস্থায় কি আবু বকর আপনার দোস্ত আল্লাহর উপর রাজি আছে? হুজুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ফেলে দিয়ে বলে যে আমি আমার রবের উপর রাজি আছি। যখন এই কথা বললেন, তখন বললেন, জিবরিল আলাইহিস সালাম বললেন যে আপনি বলে দেন যে আল্লাহ তাআলা আবু বকরকে সালাম দিয়েছেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কুরবানির ফল নিজেকে কোরবানির উপর উঠাইতে হবে। মন মতো মেহনতের দ্বারা কোরবানি হয় না। এই যে আপনার আমি আজকে মুসলমান হিসেবে পরিচয় দিতেছি, সাহাবাদের কোরবানি দেখেন, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরবানি, হযরত সোহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরবানি, হ্যাঁ, আরো বড় বড় সাহাবীদের কোরবানি। তাদের কোরবানির ফলে আজকে আমরা এখানে এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন। আল্লাহ তাআলা চাইতেছেন আমরা কোরবানির লাইনে আগে বাড়ি, আরো হাজার হাজার মানুষ খাওয়া হবে আমাদের কোরবানি আর আমাদের মেহনতের ফলে। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এক সাহাবী ছিলেন যার 7 ছেলে, 7 ছেলের কবর হয়েছে 7 দেশে, 7 ছেলের কবর 7 দেশে হয়েছে। আর এক সাহাবী বলতেছে আল্লাহর কাছে, আল্লাহ, যদি আমার 10টা জীবন থাকতো, এক একটা জীবনকে তোমার দিনের জন্য আমি কোরবানি করে দিতাম। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই কামটা হলো কোরবানির কাম, এই কামটা হলো কোরবানির কাম। কোরবানি কিসের জন্য? আল্লাহর হুকুমকে ঈমান আনার সাথে সাথে আল্লাহর হুকুমকে নিজের জীবন দিয়ে পরিপূর্ণ করার সাথে সাথে, আদায় করার সাথে সাথে সমস্ত দুনিয়ার মানুষের কাছে আল্লাহর হুকুমকে পৌঁছানো। কিভাবে পৌঁছানো? জাহালাতের সাথে না, এলেমের দৃষ্টিতে, যে আমার পৌঁছানোর তরিকাটা যেন সহি হয়। আল্লাহ তাআলার জিকির করতে করতে, মাখলুকের হক আদায় করতে করতে, আল্লাহ তাআলাকে রাজি করার জজবা নিয়ে নিজের জান আর মালকে নিয়ে সারা দুনিয়ার অলিতে গলিতে, গ্রামে গ্রামে, শহরে বন্দরে, দোকানে দোকানে যে ঘুরতে থাকা, এই দিনকে পৌঁছানোর জন্য। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবাদের এইটাই নেশা ছিল, সাহাবাদের এইটাই পেশা ছিল, এইটাই তাদের ধ্যান ছিল, এইটাই তাদের কাম ছিল। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহ তাআলা সাহাবাদেরকে অত বড় মর্যাদা দিয়ে দিয়েছেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যখন নাকি মানুষ করতে আল্লাহর দ্বীনের জন্য কোরবানি করতে থাকে, তখন আল্লাহ তাআলা তার মধ্যে একটা করে দেয়। सल्लल्लाहु अलैहि वसल्लम जब हिजरत करके मदीना पाक तशरीफ ले गए, वहाँ भी साहबा हमारे जैसे इंसान थे, उनकी भी बीवी, बच्चे, खेत, क्यार, बाग सब था। लेकिन जब कोई पूछता था कौन हो, तो जवाब देता, बंदा अल्लाह का हूँ, उम्मती नबी का हूँ, बंदा अल्लाह का हूँ, बंदगी अल्लाह की करूंगा, हर मौके पर उसका हुक्म, नबी की चाल, नबी का काम मेरा काम है। अल्लाह करे हमारी ये आवाज हो जाए। বলেন যে আমরা যেরকম মানুষ, ঘর সংসার আছে, ছেলে মেয়ে বউ বাচ্চা আছে, সাহাবাদের ওই ছিল, ঘর সংসার ছিল, ছেলে মেয়ে বউ বাচ্চা ছিল,
কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের কারণে, ওনাদের কোরবানি আর মুজাহাদার কারণে ওনাদের বোল পাল্টাই গেছিল। ওনাদেরকে যদি জিজ্ঞেস করতো যে আপনি কে, বলে আমি বান্দা তো আল্লাহ তাআলার, বেঁচে আছি এবং বেঁচে থাকবো আল্লাহ তাআলার হুকুমকে নিয়ে, নবীর তরিকা অনুযায়ী। ওনারা এটা বলে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, অর্থাৎ দিনের মেহনতকে সার্বক্ষণিকভাবে ওনাদের জীবনের জন্য বেছে নিয়েছিলেন। তখনই ওনাদের জন্য এটা সহজ হয়েছে। বলেন যে হুজুর যখন নাকি মানুষ কুরবানির সাথে দাওয়াতের মেহনত করতে থাকে, তখন আল্লাহ তাআলা তার মধ্যে এমন একটা সিফত দেন, যেই সিফতের কারণে সে আল্লাহ তাআলার কাছে তারাক্কি করতে থাকে। তার ভিতরে বিনয়ী আসে, নিজেকে অপরাধী মনে করে, সবসময় নিজেকে অপরাধীর চোখে দেখে। কি বলেন, এগুলো করবো তো ইনশাআল্লাহ। হুজুর শাহজাদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ কেমন ছিল? একেবারে হুবহু নবীজির নামাজের মতো। আর নবীজির নামাজ কেমন? একেবারে 100% আল্লাহর কাছে পছন্দনীয় নামাজ। এরকম নামাজ পড়ার পরেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ যখন শেষ হয়ে যায় তখন বলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আয় আল্লাহ, আমার নিজের উপর আমি অত্যন্ত জুলুম করছি, অনেক গুনাহ করছি, এবং আমার এই গুনাহ মাফ করার তুমি ছাড়া আর কেউ নাই, এবং আমি যে তোমার কাছে মাফ চাইবে এরকম যোগ্যতাও নাই। তোমার মাগফিরাতের খাজানা থেকে আমাকে একটু মাফ করে দাও। বিনয়ী আসে, তাওয়াজু আসে, বড়াই খতম হয়ে যায়। তো মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, যে অবস্থাটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। এই জন্য উনি যে কথাটা বলতেছিলেন সেটা হলো, আরো যতগুলো কথা বলতেছিলেন তার মধ্যে মূল কথাটা হলো, এখানে সবাই আমরা সবাই তিন চিল্লা দেনাওয়ালা, তিন চিল্লার সাথে এখানে একত্রিত আছি। কালকে পর্যন্ত আমাদের হাতে সময় আছে, সুযোগ আছে, কিন্তু আজকের মজলিসটাকে গুরুত্ব দিয়া, আজকের মজলিসটাকে যথাযথ গুরুত্ব দিয়া আমরা যে নিয়ত করলাম যে আমরা আল্লাহ রাস্তাতে যাব, এখন থেকে আমরা নিজেদের জামাত বানাবো, জামাত বানায় তশকিল আল্লাহদের কাছে আমরা পার্চা পাঠাবো। একবারে আমলটা করে দেখি, যে বলছি যাবই, বলছি যাবই, কারণ শয়তানে বলবে যে পরে যাও। ওই যে মশারা শুনাইলো না, মশারা দুইটা, শয়তানে বলবে যে পরে করো, নবী বলে নগদ করো। তো কোনটা করবো, পরে না নগদ? আমরা যদি এই মজমা এখান থেকে রওনা হয়ে যেতে পারি, কিছু দেশের মধ্যে আর কিছু বিদেশের মধ্যে, ইনশাআল্লাহ সারা দুনিয়াতে একটা হরকত পড়ে যাবে। যাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দিয়ে দেয়, কবুল করে নেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া